বিবাহিত মেয়েদের কাছে বাবার বাড়ি যেন একটা স্বর্গের মতো। আর সেখানে যদি থাকে একটা অবিবাহিত ছোট বোন, তাহলে তো কথাই নাই। বাবার বাড়ি হয়ে ওঠে একটা অন্যরকম আনন্দভূমি। আর সেই বোনের যখন বিয়ে হয়ে যায় তখন আর বাবার বাড়ি মনে হয় একেবারেই পাঞ্চে, একেবারেই সেই বেমানান। তখন আর যেতেই মন চায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যেহেতু শীতকাল, আপনাদের ভাইয়াকে বলছিলাম হাঁস নিয়ে আসতে। আর একটা হাঁস নিয়ে আসছে, বাসায় মেহমান আসবে। হাঁসটা স্বপ্ন দিয়ে নিয়ে আসছিল। হাঁসটা বেশ ফ্রেশ ছিল, একটাও গজি ছিল না, আর একেবারেই সুন্দর বাছা খোটা। আমি এটাকে পুড়িয়ে নিয়েছিলাম, যেহেতু হাঁসের ছোট ছোট লোম থাকতে পারে, যার কারণে ভাবলাম যে একটু পুড়িয়ে সাথে সাথে কেটে কুটে রাখি, যে কারণ ফ্রিজে রাখলে দেখা যাবে শক্ত হয়ে যাবে শীতকাল, আর সেটা পরিষ্কার করা খুবই ঝামেলা হয়ে যাবে। রাতেই কেটে কুটে রেখেছিলাম। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। সেই দিন আমার মেহমান আসার কথা, আর এদিকে মেয়েরা এতটাই খুশি যে ছোট মেয়ে বড় মেয়ে দুজনই ঘর গুছানোর কাজে লেগে গেছে যে তাদের বাসায় মেহমান আসবে। আর আমি এদিকে রান্না বান্নার আয়োজন করতেছিলাম মেয়েদের জন্য সন্ধ্যার। আর নাস্তা করে দিলাম একটুখানি চা আর হচ্ছে একটা পাউরুটি টোস্ট, যেটা সহজেই ঝটপট করতে পারবো। আর পাউরুটি টোস্ট আর চা খেয়ে এসে পড়েছি আমি হাঁস রান্না করতে। হাঁসটা আমি প্রথমে একটুখানি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তাটা আমি হাঁসে সবসময় দেই, যাতে করে হাঁসের একটা যে গন্ধ সেটা না থাকে। আর হাঁসটা কিন্তু আমি আগের দিনই কেটে কুটে একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। যেহেতু শীতকালে কিন্তু কোনো জিনিস ফ্রিজ থেকে বের করলে 1-2 ঘন্টায় ছাড়ানো খুবই কঠিন হয়, তাই একবারই যাতে ছাড়লেই রান্না করতে পারি আর কোনো ধোয়াধুয়ির ঝামেলা না থাকে, এই আর কি। আর এদিকে আমি আদা রসুন জিরা হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া একদম সিম্পলভাবেই রান্না করব, যেহেতু হাঁসের মাংস এমনিতেই ভালো লাগে যদি সুন্দর করে কষিয়ে রান্না করা যায়। আর এদিকে আদা রসুন জিরাটা আমার বাটাই ছিল, সবগুলো মশলা সুন্দর করে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিলাম। আর এদিকে গরম মশলাও দিয়ে দিয়েছি, কোনো রকম এক্সট্রা মশলা আমি দেই নাই। শুধুমাত্র যেই মশলাগুলো আমরা সাধারণত গরুর মাংসে কিংবা হাঁসের মাংসে রান্না করি ঠিক সেই মাংসগুলোই দিয়েছি। একটু চুই ঝালের অভাব বোধ করছিলাম, যাই হোক ব্যাপার না। আর এদিকে আমি একটুখানি ডিম কোরমা করেছিলাম, মেইনলি হাঁসের মাংস খাওয়ানোর জন্য দাওয়াত দেওয়া। তারপরেও শুধু একটা তরকারি দিয়ে তো আসলে আপ্যায়ন করা যায় না, যার কারণে একটুখানি ডিম কোরমা করলাম। আর এই যে দেখেন এদিকে হাঁসের কষানো কিন্তু আমি এখনও কষাচ্ছি। কষাতে কষাতে যখন একদম লেগে লেগে যাচ্ছিল তখন আমি আবার একটু পানি দিয়ে আবার কষালাম। হাঁসের মাংস খুব সুন্দর করে কষিয়ে রান্না না করলে আসলে খেতে ভালো লাগে না, যার কারণে আমি বারবার কষিয়ে নিচ্ছিলাম যাতে করে একটুখানিও গন্ধ না থাকে। হাঁস বোঝাই যায় না যে হাঁস। আর আপনাদের ভাই হাঁসের মাংস তেমন একটা খায় না, যদি খুব সুন্দর করে কষানো হয় তাহলেই একমাত্র সে খাবে। আর এদিকে আমি অন্যান্য রান্নাগুলো যেগুলো করব সেগুলো ঠিক করে নিচ্ছিলাম। আর এদিকে 1 কাপ পরিমাণ দুধ আমি রেডি করে রেখেছি, নারকেলের দুধ, সেটাও দেবো। এই নারকেলের দুধটাও দিয়ে দিলাম। নারকেলের দুধ ছাড়া হাঁসের মাংস আসলে কেমন যেন পানসে মনে হয়। আর ওই যে দুধ দিয়েও কিন্তু আমি বেশ কিছুক্ষণ কষিয়েছি, সে ভিডিওটা আর নেওয়া হয়নি। কষানোর পরে আমি একটুখানি ঝোলের পানি দিয়েছি, ঝোলের পানি দিয়ে এই যে গরম মশলাও দিয়ে দিলাম হালকা আছে। এবার আমি ঝোলের পানিটা টানিয়ে নেব। আর এদিকে পোলাও রান্না করতে হবে, বেগুন ভাজি করব, এইটা। আর সব ঘরটার গোছায় ফেলছি। আর হ্যাঁ, আমার বাসায় আসবে আজকে আমার ছোটো বোন আর ছোটো বোনের জামাই। যেহেতু শীতকাল, ওদের একটু হাঁসের মাংস পিঠা না খাওয়ালেই নয়। ওরা এসে গেছে। আর বাবার বাড়িতে এবার যে খুবই কষ্ট লাগছে, কারণ আমার বোনটার এই 2 মাস বিয়ে হয়েছে, ও যেতে পারেনি আমার সাথে। আমার বাচ্চারা বলেছে আর আমরা খুলনায় যাব না, আমাদের খুলনায় ভালো লাগে না, কারণ আমার বোনটা থাকলে ঘরটা একদম আনন্দময় হয়ে থাকে। আর তাই মনে হয় আরও কিছুদিন পরে বিয়ে দিলে ভালোই হতো। ওদের বলেছিলাম চিতাই পিঠা নিয়ে আসতে, ও আর ওর জামাই মিলে চিতাই পিঠা নিয়ে আসছে। এখন হাঁসের মাংসের ঝোল দিয়ে চিতাই পিঠায় প্রথমে খাওয়া হবে। ও শ্বশুরবাড়ির লোকজন, ওর স্বামী আলহামদুলিল্লাহ অনেক ভালো, ওর জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।